প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজ সারা দেশব্যাপী যে অন্ধকারে আমরা ছেয়ে আছি সেটি হলো সীমান্তে আমার ভাই বোন হত্যার বিচারের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। আজকে নয়, আমরা বিগত দিনেও দেখেছি ভারতের বিএসএফ এর কর্মীরা দিনকে দিন আমার ভাই ও বোনের রক্ত সীমান্তে ঝরাচ্ছে, অথচ সরকার প্রধানরা কোনো জবাব দিতে চায় না। তাদের বিচারের দাবিতে আমরা নেমেছি, আমাদের কোনো রায় শব্দ তারা নেয় না। তারা সংসদে বসে নানান অন্যায়, তারা সংসদে বসে নানান কর্মকাণ্ড চালায়, তারা রাজপথে এসে আমাদেরকে দেখে না আমরা কিভাবে দিনকে দিন এই দেশের সাধারণ মানুষের, সাধারণ জনগণের এবং সীমান্ত গণহত্যা, হাতি গণহত্যা, বিডিআর গণহত্যা, সাতলা গণহত্যা সহ নানান অন্যায় অপকর্মে আমরা রাজপথে নেমে আমরা স্লোগান দেই, আওয়াজ তুলি, আমাদের ঘাম ঝরাই, রক্ত ঝরাই, কিন্তু আমরা এর কোনো প্রতিদান বাংলাদেশে পাই না। আমরা এর আগেও এমনটা পাই নাই। আজ কেবলমাত্র সীমান্তে আমার ভাই বোনের রক্ত ঝরছে না, আজ ভারতের পশ্চিমবঙ্গে সাধারণ সংখ্যালঘু মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা ইসলাম, আল্লাহ এবং তার রসুল এবং কোরআনকে ভালোবাসি যারা, আমরা কেবলমাত্র বাংলাদেশে আপামর ছাত্র জনতা নয়, আজ থেকে আপামর মুসলমান জনতা নামে লড়াই করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি শেষ জামানে একটি যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। সে যুদ্ধ হবে হক এবং বাতিলের যুদ্ধ। সে যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের দরকার ধৈর্য, শক্তি, সবর এবং ঈমান। আমরা ঈমানের জোরে এই লড়াইয়ে জিতবো ইনশাআল্লাহ। আমাদের ইনসাফের লড়াই, আজাদির লড়াই ইনশাআল্লাহ ঈমানের পক্ষে, ইনসাফের পক্ষে হবে।